ওয়াংখেড়ে স্টেডিয়ামে জসপ্রীত বুমরা আর মাত্র দুটো উইকেট পেলেই ভাঙতে চলেছেন লাসিথ মালিঙ্গার সর্বকালের সেরা রেকর্ড। আর অন্যদিকে ইংল্যান্ড ভারতকে তাদের নিজেদের মাটিতেই হারানোর এক ভয়ঙ্কর ছক কষছে। কে যাবে 2026 টি-20 বিশ্বকাপের ফাইনালে? আগামী বৃহস্পতিবার 5ই মার্চ সন্ধ্যে 7টায় মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড। 2026 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল। আহমেদাবাদের ফাইনালে ওঠার এই লড়াইয়ে ভারত এখনও পর্যন্ত দুর্দান্ত খেলেছে, কিন্তু নিজেদের সেরা ক্ষমতার পুরোটা এখনও দেখায়নি। বিশেষ করে টপ অর্ডারে সঞ্জু স্যামসনের ফর্ম রীতিমতো পজিটিভ দিক ভারতের জন্য। অন্যদিকে হ্যারি ব্রুকের ইংল্যান্ড গ্রুপ স্টেজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কিছুটা ধাক্কা খেলেও সুপার 8-এ কারা ফিরেছে মারাত্মক রাজকীয় মেজাজে। কিন্তু দাঁড়ান, আপনারা যদি ভাবেন ওয়াংখেড়েতে খেলা মানেই ভারতের জয় একদম নিশ্চিত, তাহলে আপনারা বড় ভুল করছেন। কারণ ইতিহাস আর পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের স্পিন অ্যাটাক এবার এমন এক ফাঁদ পেতেছে যা যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। চলুন গভীরে গিয়ে দেখি ডেটা কি বলছে। প্রথমত, ওয়াংখেড়েতে ভারতের দাপট অস্বীকার করার উপায় নেই। এখানে খেলা শেষ 7টি টি-20 ম্যাচের মধ্যে ভারত 5টিতেই জিতেছে এবং শেষ 5টি ম্যাচে তারা এখানে অপরাজিত। শুধু তাই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা শেষ 5 ম্যাচের 4টিতেই জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডেরও 50% ম্যাচ জেতার রেকর্ড রয়েছে। আর এই বিশ্বকাপে তারা তাদের শেষ 5 ম্যাচ টানা জিতেছে। আজ ভারতের চোখ থাকবে সূর্যকুমার যাদবের দিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে 12 ইনিংসে 349 রান, স্ট্রাইক রেট 171.92। আর ওয়াংখেড়েতে কাজ শেষ 5 ম্যাচের ফর্ম শুনলে চমকে যাবেন। 314 রান, 157 গড় আর 180.5 স্ট্রাইক রেটে 4টে হাফ সেঞ্চুরি। বন্ধুরা, আপনারা যদি বিশ্বাস করেন যে আজকের ম্যাচে স্কাই একটি সেঞ্চুরি হাঁকাবে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে অলরাউন্ড পারফরমেন্সের সেরা হার্দিক পান্ডিয়া 18টি ম্যাচে 148.38 স্ট্রাইক রেটে 414 রান এবং বল হাতে মাত্র 8.26 ইকোনমিতে 19টি উইকেট নিয়েছেন তিনি। আজ ভারত তাকিয়ে থাকবে তরুণ ওপেনার অভিষেক শর্মা এবং মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর দিকেও। অভিষেক ইংল্যান্ডের বিরুদ্ধে 55.8 করে এবং 219.68-এর বিধ্বংসী স্ট্রাইক রেটে ব্যাট করেন। ওয়াংখেড়েতে তার একটি সেঞ্চুরিও রয়েছে। আর বরুণ মাত্র 5 ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে 14টি উইকেট নিয়েছেন, গড় মাত্র 9.85 আর স্ট্রাইক রেট 7.7। কিন্তু ভারতের চিন্তার কারণ কে জানেন? জস বাটলার, যাকে অনেকেই ইংল্যান্ডের বোঝা বলছিলেন, তিনি ভারতের বিরুদ্ধে 644 রান, 143.75 স্ট্রাইক রেটে 5টি 50 করে টপ স্কোরার। আর ওয়াংখেড়ে যেন তার নিজের মাঠ। এখানে তার 909 রান, 143.82 স্ট্রাইক রেট, 3টে 50 ও একটি সেঞ্চুরি রয়েছে। আর মাত্র 91 রান করলেই ওয়াংখেড়েতে তিনি 1000 টি-20 রানের মাইল ফলক ছোঁবেন। বোলিংয়ে ইংল্যান্ডের জোফরা আর্চার 28.14 গড়ে 14 উইকেট এবং আদিল রশিদও ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর। আর্চার এই বিশ্বকাপে পাওয়ার প্লেতে সর্বোচ্চ 8টি উইকেট নিয়েছেন 17.12 গড়ে। আর আদিল রশিদ আজ আর মাত্র 3টি উইকেট পেলেই টি-20 বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন। ইংল্যান্ড এই বিশ্বকাপের অন্যতম সেরা স্পিন বোলিং দল। স্পিনাররা 30টি উইকেট নিয়েছে মাত্র 19.83 গড়ে। তাদের টুর্নামেন্টের সেরা বোলার জেমি ওভারটন 12.55 গড়ে 9টি উইকেট নিয়েছেন। সবচেয়ে মজার ডেটা হলো পাওয়ার প্লে আর স্পিনের লড়াই। ভারত এই বিশ্বকাপে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি 14টি উইকেট হারিয়েছে, কিন্তু তাদের স্ট্রাইক রেট ছিল নজর দ্বারা 151.98। স্পিনের বিরুদ্ধে ভারত 21 বার আউট হয়েছে 131.32 স্ট্রাইক রেটে, যেখানে ইংল্যান্ড স্পিনের বিরুদ্ধে আরও বেশি 27 বার আউট হয়েছে, কিন্তু তাদের স্ট্রাইক রেট ছিল 142.88। আর বোলিংয়ে ভারতের ব্রহ্মাস্ত্র জসপ্রীত বুমরা ভারত ইংল্যান্ড টি-20তে, যার ইকোনমি মাত্র 5.34। ওয়াংখেড়েতে তার 67টি উইকেট রয়েছে। আর আজ দুটি পেলেই লাসিথ মালিঙ্গার সর্বকালের সেরা রেকর্ড ভেঙে দেবেন। শেষ কথা বলতে গেলে ভারত এবং ইংল্যান্ড দুই দলেরই পুরুষদের টি-20 বিশ্বকাপের ইতিহাসে 3টি ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। আজ যে দল জিতবে সে রেকর্ড চতুর্থবারের জন্য ফাইনালে উঠে ইতিহাস গড়বে। আমার মতে ঘরের মাঠ এবং সূর্য হার্দিকদের বিধ্বংসী ফর্ম ভারতকে কিছুটা হলেও এগিয়ে রাখবে। তবে ভারতের টপ অর্ডারকে জোফরা আর্চারের পাওয়ার প্লে স্পেল এবং জেমি ওভারটন ও আদিল রশিদের স্পিন জাল সামলে এগোতে হবে। ভারত যদি পাওয়ার প্লেতে উইকেট না হারায়, তাহলে ফাইনালে ওঠা কেউ আটকাতে পারবে না। এবার আপনাদের পালা। আপনাদের মতে আজকের এই মেগা সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হবেন? জসপ্রীত বুমরা, জস বাটলার নাকি সূর্যকুমার যাদব? অবশ্যই নিচে কমেন্ট করে আপনার মতামত জানান।